নমস্কার বন্ধুরা, দীপেন আলার্টস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে প্রথম মেরিট লিস্ট গত 12ই জুলাই পাবলিশ হয়েছে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন প্রসেস চলছে। তো যাদের এই প্রথম মেরিট লিস্টে নাম এসেছে কিন্তু কলেজ পছন্দ হয়নি, তাই তারা অ্যাডমিশন নিতে চাইছে না, সেক্ষেত্রে তাদেরকে এখন কি করতে হবে? প্রথম মেরিট লিস্টে যাদের নাম আসেনি তাদেরই বা এখন কি করতে হবে এবং সেকেন্ড মেরিট লিস্ট কবে দিবে? এছাড়া যারা আপগ্রেডেশন করে রেখেছে তারা যদি কলেজে চান্স পেয়ে যায় ওপরের কোনো কলেজে এবং সেই কলেজটা যদি পছন্দ না হয় তারাই বা কী করবে এবং আপগ্রেডেশন কারা কারা করতে পারবে, কীভাবে করবে? এছাড়া আপগ্রেডেশন করলে পরে পূর্ববর্তী যে কলেজে ভর্তি হয়েছে তার অ্যাডমিশন যে ফিস যেটা পেমেন্ট করতে হলো সেই টাকাটাই বা কী হবে এবং পরবর্তী যখন চান্স পেয়ে যাবে আপগ্রেডেশন হয়ে গেলে তখনই বা কী করতে হবে? এই ধরনের যে ছোটোখাটো প্রশ্নগুলো রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। আর যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। প্রথমেই আলোচনা করব যারা প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো, অর্থাৎ সিট অ্যালোটেড হয়েছে কিন্তু সেই সিটটা বা সেই কলেজ বা সেই সাবজেক্ট তোমার পছন্দ হয়নি, তারা কি করবে? তো তাদের জন্য আমি অন স্ক্রিনে একটা ক্যান্ডিডেটেরটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি প্রথম কলেজে চান্স না পেয়ে তুমি যে প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করেছো তার প্রথম যে কলেজটা সেখানে চান্স না পেয়ে নিচের কোনো কলেজে চান্স পেয়েছো। যেমন অন স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি সে 5 নম্বর কলেজে চান্স পেয়েছে। তো এই ধরনের যদি কেউ হয় যে 2 নম্বর 3 নম্বর 4 5 6 7 8 9 10 এইভাবে যে কোনো একটা কলেজে চান্স পেয়েছে, অর্থাৎ প্রথম কলেজটাতে পায়নি, এদের যদি এই সিটটা বা এই কলেজ অথবা এই সাবজেক্টটা পছন্দ না হয়, সেক্ষেত্রে ওপরের যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ এ যেমন 5 নম্বর কলেজে পেয়েছে তাহলে এর ওপরে রয়েছে 1 থেকে 4 নম্বর কলেজ, যে 2 নম্বর কলেজে পাবে তার ক্ষেত্রে প্রথমে একটা মাত্র কলেজ থাকবে, যে 6 নম্বরে পাবে তার ক্ষেত্রে প্রথম 5টা কলেজ থাকবে। এই যে কলেজগুলোতে সেখানে কিন্তু সে আপগ্রেড করতে পারবে। তবে যারা প্রিফারেন্স লিস্টের প্রথম যে কলেজ সিলেক্ট করেছিল সেখানেই চান্স পেয়ে গেছে, অর্থাৎ তার জন্য সিট অ্যালোটেড হয়েছে, তাদের যদি কলেজ পছন্দ না হয় তারা কিন্তু এই রাউন্ডে আর কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ চাইলেও তারা আর আপগ্রেড অথবা নিচের কোনো কলেজে ভর্তি হতে পারবে না। তো তাদের জন্য আমি পরে আসছি। আগে যারা নিচের কোনো কলেজে পেয়েছে 4 5 বা 6 নম্বর কিন্তু তারা আপগ্রেড করতে চায়, তারা যখন টেক অ্যাডমিশনে ক্লিক করে অ্যাডমিশন নিতে যাবে এখানে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন এই ধরনের একটা অপশন শো করবে। তো এখানে এই ইয়েস বলে যে অপশানটা সেখানে ক্লিক করে রাখতে হবে এবং তারপর গিয়ে অ্যাডমিশন ফিসটাকে পেমেন্ট করতে হবে। তাহলে যদি পরের রাউন্ডে সেটা হচ্ছে সেকেন্ড যে মেরিট লিস্ট দেবে 23শে জুলাই, তখন যদি ওপরের কলেজগুলো যেটা ছিল 1 থেকে 4 নম্বর কলেজ সেখানে যদি কোনো সিট অ্যাভেলেবেল থাকে তার কিন্তু আপগ্রেড হয়ে যাবে। আর যে প্রথম কলেজে চান্স পেয়ে গেছো তার ক্ষেত্রে কিন্তু এই আপগ্রেডেশন অপশানটা থাকবে না, সে আর এটা করতে পারবে না। এবার যারা আপগ্রেডেশন করলে এবং 22শে জুলাই যখন সেকেন্ড মেরিট লিস্ট বের হবে তখন আপগ্রেডেশন পেয়ে যাবে এবং আপগ্রেডেশন পাওয়ার পর ওপরের যে কলেজটাতে তুমি চান্স পেলে সেখানে ভর্তি হতে গেলে কি করতে হবে, বা সেখানে যে কলেজটা পেলে সেটা যদি তোমার পছন্দ না হয় তাহলেই বা কী করতে হবে? যারা যারা এখানে অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন অপশানটাকে ইয়েস করে রাখছো তারাই কিন্তু শুধুমাত্র সেকেন্ড লিস্টে যদি সিট ফাঁকা থাকে তাহলে আপগ্রেডেশনের সুযোগ পাবে। তো সেক্ষেত্রে যখন তুমি আপগ্রেডেশনের চান্স পেয়ে গেলে বা কোনো কলেজে সিট অ্যালোটেড হলো, তাহলে তোমার আগের কলেজ যেখানে তুমি অ্যাডমিশন ফিস পেমেন্ট করে প্রফেশনালি অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজে তোমাকে অ্যাডমিটেড দেখাবে এবং তার ওপরে যে কলেজে তুমি চান্স পেলে বর্তমানে, অর্থাৎ আপগ্রেডেশন হওয়ার পর যে কলেজে তোমার জন্য সিট অ্যালোটেড হলো সেখানে কিন্তু অ্যালোটেড লেখাটা শো করবে। তোমাদেরকে আমি এখানে একটু জুম করে যদি দেখাই তোমরা জিনিসটা বুঝতে পারবে। প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিল সেখানে অ্যাডমিটেড এবং বর্তমানে আপগ্রেড হওয়ার পর যে কলেজে চান্স পেয়েছে সেখানে এইভাবে অ্যালোটেড লেখাটা শো করছে। তো এই অ্যালোটেড লেখা যে কলেজে শো করবে সেই কলেজে আপগ্রেডেশন হওয়ার পর তুমি চান্স পেয়েছো এবং নিচে কংগ্রাচুলেশন মেসেজটা দিবে এবং টেক অ্যাডমিশনের জন্য আবারও অপশন পাবে। এই টেক অ্যাডমিশন করলে পরে, অর্থাৎ এখানে যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, যদি আপগ্রেডেশনের পরে কলেজটা পছন্দ হয় তবেই, আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে তো অ্যাডমিশন নেবে না, সেটা আলাদা বিষয়। যদি অ্যাডমিশন নিতে যাও তো যখন তুমি টেক অ্যাডমিশনে ক্লিক করবে সেই আপগ্রেড করার সময় তুমি যে সিটে ভর্তি হচ্ছ বর্তমানে ওখানে একটা ইয়েস বলে বাটন পাবে, সেখানে ক্লিক করতে হবে। তাহলে তোমার আগের যে সিটটা ছিল যেখানে তুমি প্রথম মেরিট লিস্ট অনুযায়ী চান্স পেয়ে ভর্তি হয়েছিলে সেই সিটটা কিন্তু খালি হয়ে যাবে এবং সেখান থেকে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে।
আর যদি তুমি আপগ্রেডেড সিটে ভর্তি হতে না চাও, অর্থাৎ তোমার যদি আপগ্রেড হওয়ার পর সিটটা পছন্দ না হয়, সেক্ষেত্রে তোমার আগের যে অ্যাডমিশনটা সেটা কিন্তু বজায় থাকবে, মানে সেটা কিন্তু আর ক্যান্সেল হবে না। তো যারা আপগ্রেডেড সিটে ভর্তি হতে যাবে তাদের ক্ষেত্রে তো একটা অ্যাডমিশন ফিজ রয়েছে, এবং তুমি আগেও একটা অ্যাডমিশন ফিজ পেমেন্ট করেছো। তো তুমি আগে যে অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করেছিলে সেই অ্যাডমিশন ফিজের সঙ্গে বর্তমান কলেজের যে অ্যাডমিশন ফিজ সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা দেখতে হবে তোমাদের কলেজ কোর্সগুলো শো করবে, এবং ডান দিকে একটা অ্যামাউন্ট শো করবে। এইটা কোন অ্যামাউন্ট, সেটা হচ্ছে আগে তুমি যে কলেজে ভর্তি হয়েছিলে সেই কলেজের যে অ্যামাউন্টটা পে করেছিলে, এবার বর্তমানে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ তার অ্যামাউন্ট ফিজটা দেখা গেলো বেশি। তো যে অ্যামাউন্টটা বেশি দেখা গেল, এখানে একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই, যেটা আগের কলেজে যে ভর্তি হয়েছিল সেখানে ছিল 1630 টাকা ফিজ, সেটা সে পেইড করেছিল, এবং বর্তমান কলেজের ফিজ রয়েছে 2400 টাকা। তাই এক্সট্রা যে অ্যামাউন্টটা 770 টাকা, সেই অ্যামাউন্টটা শুধুমাত্র তার কাছে শো করছে, এবং সেই অ্যামাউন্টটাই বর্তমানে তাকে পে করতে হবে। আর যাদের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা কম হবে, ধরো আগের কলেজে ছিল 2400 টাকা কিন্তু এখন 1630 টাকা, অর্থাৎ এখন অ্যাডমিশন ফিজটা কম, সেক্ষেত্রে তাকে আর কোনো ফিজ পেমেন্ট করতে হবে না। যখন সে এখানে অ্যাডমিশন নিবে, তার যে এক্সট্রা অ্যামাউন্টটা যেটা সে আগে পে করে রেখেছে, ফর্ম ফিল আপ করার সময় তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে তোমার এই এক্সট্রা অ্যামাউন্টটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবার প্রথম মেরিট লিস্টে কোনো কলেজে তোমার জন্য সিট অ্যালোটেড হয়েছে, এবং তুমি সেই যে কলেজ সেখানে ভর্তি না হয়ে ভাবছো আপগ্রেডেশনের জন্য ওয়েট করবে বা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে, তো সেক্ষেত্রে কি তোমার জন্য কোনো সিট থাকবে বা কোনো সুযোগ থাকবে? তো সেক্ষেত্রে বলে রাখি, তুমি কিন্তু এই প্রথম যে লিস্ট সেখানে চান্স পাওয়ার পর যদি কোনো অ্যাডমিশন না নাও, তুমি তো আপগ্রেড করতে পারছোই না, এবং তোমার জন্য যে সিটটা বর্তমানে ছিল, সেকেন্ড লিস্ট যখন বের হবে এই সিটটাও তোমার জন্য আর বুক থাকবে না, এই সিটটাও ক্যান্সেল হয়ে যাবে। তাই প্রথম মেরিট লিস্টে যাদের নাম রয়েছে তারা যদি মনে করো বর্তমানে তুমি অ্যাডমিশন নিবে না, সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করবে এবং সেখানে তুমি আপগ্রেডেশন করবে, অথবা নিচের কোনো কলেজে তুমি চান্স পাওয়ার জন্য অপেক্ষা করবে, সেটা কিন্তু হবে না। যারা অলরেডি প্রথম মেরিট লিস্টে চান্স পেয়ে গেছো, তাদের পরবর্তী রাউন্ড অর্থাৎ সেকেন্ড লিস্ট যেটা 23শে জুলাই বের হবে, সেই লিস্টে নাম ওঠার জন্য বা সেখানে চান্স পাওয়ার জন্য অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন অপশনটাকে ইয়েস করে রাখতে হবে। তবেই তোমার বর্তমানে চান্স পাওয়া কলেজের ওপরে যদি কোনো কলেজ থেকে থাকে এবং সেখানে যদি সিট অ্যাভেলেবেল হয় সেকেন্ড মেরিট লিস্টে, তাহলে সেখানে তোমার জন্য আপগ্রেড করা হবে। কিন্তু তুমি যে কলেজে চান্স পেয়েছো বর্তমানে, তার নিচের কোনো কলেজে তুমি যদি মনে করো ডাউনগ্রেড করবে বা সেখানে চান্স পাওয়ার জন্য অপেক্ষা করবে, সেটা কিন্তু বর্তমানে আর কোনোভাবেই সম্ভব না। তাই যে সমস্ত আবেদনকারীরা ফার্স্ট প্রেফারেন্সের কোনো সিটে চান্স পেয়েছে বা ভর্তি হয়ে গেছে, তারা কিন্তু আপগ্রেড করতে পারবে না। তাহলে প্রশ্ন এখন, তারা যদি নিচের কোনো কলেজে ভর্তি হতে চায় কি করবে? তো তাদের জন্য এরপরে 7ই আগস্ট পর্যন্ত এই বর্তমান যে ফেজটা চলছে, প্রথম মেরিট লিস্ট এবং 23শে জুলাই সেকেন্ড মেরিট লিস্ট দিবে, সেগুলো ভর্তি প্রক্রিয়া, ডকুমেন্ট ভেরিফিকেশন, সেটা 7ই আগস্ট শেষ হবে এবং 7ই আগস্ট থেকে প্রথম ক্লাস শুরু হয়ে যাবে। তারপর 8ই আগস্ট থেকে এই যে প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্টে যারা ভর্তি হলো না বা যারা চান্স পেয়েছিল তাদের সিটটা ছেড়ে দিয়েছে কলেজ পছন্দ হয়নি বলে, এই ধরনের যে সমস্ত সিটগুলো ফাঁকা থেকে যাবে, সেই সিটগুলোর জন্য আবারও এই 8ই আগস্ট থেকে নতুন করে কাউন্সিলিং হবে। অর্থাৎ প্রথমে যেভাবে কলেজ সিলেকশন করেছিলে, প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করেছিলে, সেম একইভাবে করতে পারবে। তো সেখানে আবারও নতুন করে রেজিস্ট্রেশন হবে। তাই যারা ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট থাকবে তারা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ যারা এই ফেজ 1-এ কোনো না কোনো কলেজে চান্স পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নিতে পারেনি বা কলেজ পছন্দ হয়নি বলে অ্যাডমিশন নেয়নি, অথবা প্রথম ফেজে অ্যাডমিশন হওয়ার পর কলেজ আপগ্রেডেশন করেছিল কিন্তু আপগ্রেডেশন হয়নি বলে সে অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে, বা যাদের প্রথম এবং দ্বিতীয় মেরিট লিস্টে নাম আসেনি, অথবা প্রথম যে অ্যাডমিশন হয়েছিল সেখানে অ্যাডমিশন নেওয়ার পর কোনো কারণবশত অ্যাডমিশনটাকে ক্যান্সেল করে দিয়েছে, এই সমস্ত ধরনের ক্যান্ডিডেটরা আবারও নতুন করে এই যে সেকেন্ড ফেজ, যেটাকে মপ আপ রাউন্ড বলা হবে, তো সেই মপ আপ রাউন্ড বা ফেজ 2-এ নতুন করে আবারও তারা কাউন্সেলিংয়ের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাই যারা প্রিফারেন্স লিস্টের প্রথম কলেজেই চান্স পেয়ে গেছো কিন্তু নিচের কোনো কলেজে ভর্তি হতে চাইছো, বা যারা আপগ্রেডেশন করার পরেও কোনো কলেজ পাওনি বা আপগ্রেডেশন করার পরে যে কলেজ পেয়েছে সেটা পছন্দ নেই, তাদের জন্য বলবো এই ফেজ 2-এর জন্য ওয়েট করতে। তবে যারা যারা এই ফেজ 2-এর জন্য অপেক্ষা করবে তাদের একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে, যে যারা এই ফেজ 1-এ চান্স পেয়েছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি, অথবা অ্যাডমিশন নেওয়ার পর অ্যাডমিশনটাকে ক্যান্সেল করেছে, তো এটা খুব কমই হবে। তো এই ধরনের যে সিটগুলো অ্যাভেলেবেল থাকবে সেই সিটগুলোর জন্যই ফেজ 2 হবে। তো সেক্ষেত্রে ফেজ 2-এর সিট সংখ্যা খুবই সীমিত। হয়তো কোনো কলেজে সিট নাও থাকতে পারে, কোনো কলেজে হয়তো 2, 3 বা 5 বা তার বেশিও হতে পারে। তাই তুমি যদি মনে করে থাকো যে ফেজ 2-এর জন্য ওয়েট করবে এবং সেখানে অংশগ্রহণ করে চান্স পাবেই, সেটা কিন্তু একদমই ভুল।
এবং এক্ষেত্রে তোমার চান্স না পেলে 1 বছর কিন্তু লসও হয়ে যেতে পারে। এখন এই সবগুলো বিষয় বুঝে নেওয়ার পর তোমাদের যেটা বেটার মনে হয় তোমরা সেটাই করবে। আর যারা আপগ্রেডেশন চাইছো, তোমরা বর্তমানে কোনো কলেজে চান্স পেয়েছো কিন্তু মনে করছো যে তোমাদের সেকেন্ড লিস্টে নাম আসতে পারে, তো তার জন্য বলে রাখি যে তোমরা যদি বর্তমানে অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে আর কোনো নাম আসবে না। বর্তমানে অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন অপশানটাকে ইয়েস করে রাখতে হবে, তবেই তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য কনসিডার করা হবে বা সেকেন্ড রাউন্ডে নাম আসবে, যদি সিট অ্যাভেলেবেল থাকে তবেই। আর যারা মনে করছে যে আমি অ্যাডমিশন নিব না, আমার প্রথম কলেজে নাম এসছে বা 5 নম্বর কলেজে নাম এসছে, সেকেন্ড লিস্টে হয়তো তার উপরের কলেজে নাম আসতে পারে, এটা একদমই ভুল ধারণা। যাদের 5 বা 6 নম্বর কলেজ বা নিচের কলেজে নাম এসছে তাদের অ্যাডমিশন নিয়ে আপগ্রেডেশন অপশান ইয়েস করে রাখলে তবেই সেকেন্ড লিস্টে নাম আসবে। যদি অ্যাডমিশন না নাও নাম কিন্তু আর আসবে না। এবার এই যে সেকেন্ড লিস্ট, যেটা আমি বারবার বলছি, আগেও আমি বললাম যে সেকেন্ড লিস্টটা কিন্তু আগামী 23শে জুলাই পাবলিশ করা হবে। তো যাদের প্রশ্নটা রয়েছে যে সেকেন্ড লিস্ট কবে দিবে, বা যাদের প্রথম লিস্টে নাম নেই তারা অনেকেই বলছে যে আমরা এখন কি করব, তো তাদের জন্য বলছি তোমরা 23শে জুলাই পর্যন্ত ওয়েট করো। 23শে জুলাই যখন সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেই লিস্টে চেক করে দেখবে যে তোমার নাম আছে কি না। আর এই সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু আরও অনেকগুলো ক্যান্ডিডেট চান্স পেতে চলেছে, কেননা এখন বর্তমানে প্রায় প্রতিটা কলেজেই 10টা বা 15টা করে সিট কিন্তু অ্যালোটেড করা হয়নি। যদি কলেজে 60টা সিট থেকে থাকে সেক্ষেত্রে 50টা সিট বা কোনো ক্ষেত্রে 45টা সিট অ্যালোটেড করা হয়েছে, আরও হাতে 10টা বা 12টা করে সিট প্রতিটা কলেজেই রেখে দেওয়া হয়েছে। এবার যাদের যাদের প্রথম লিস্টে নাম আসেনি, যারা সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করছো, তারা তোমাদের যে সমস্ত কলেজগুলো তাদের অ্যালোকেশন লিস্ট যদি ডাউনলোড করো, সেই অ্যালোকেশন লিস্ট থেকে তোমরা সেটাকে চেক করতে পারবে। যেমন আমি এখানে একটা অ্যালোকেশন লিস্ট ডাউনলোড করছি, এখানে দেখতে পাবে তোমরা টোটাল 50টা সিট রয়েছে এবং যার মধ্যে 40টা সিট অ্যালোটেড করা হয়েছে। অর্থাৎ মেরিট লিস্ট 1-এ 40টা সিট ছাড়া হয়েছে এবং 10টা সিট এখনও তাদের হাতে রয়েছে। এই রকমভাবে প্রতিটা কলেজেই কিছু সিট কিন্তু হাতে রেখে দিয়েছে, যেটা মেরিট লিস্ট 2 যখন বের হবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট, তখন এই সিটগুলোকে ছাড়া হবে। তো এই যে 40টা সিট তোমরা দেখতে পাচ্ছ যেটা বর্তমানে অ্যালোটেড হয়েছে, এর বাইরে তো আরও 10টা সিট তোমাদেরকে দেখাচ্ছে এখানে রয়েছেই। তার বাইরেও যারা এই মেরিট লিস্ট 1-এ চান্স পেয়ে ভর্তি হবে না বা আপগ্রেডেশন করবে এবং ওপরের কলেজে চান্স পেয়ে যাবে, তো সেক্ষেত্রে তাদের সিটগুলোও ফাঁকা হয়ে যাবে এবং এরকমও হয়তো আরও 5 থেকে 10টা সিট বেড়ে যাবে যারা ভর্তি হয়নি অথবা যারা আপগ্রেডেশন করে চান্স পেয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের এখানে সিটের সংখ্যা নট অ্যালোটেড করা সিট 10টা এবং এক্সট্রা আরও যেগুলো বাড়বে, এরকম নিয়ে যদি আমি 5টা ধরি তাহলে 15 থেকে 20টা সিট কিন্তু প্রতিটা কলেজেই অ্যাভেলেবেল থাকবে, বা একটু কম হতে পারে 10টা বা 12টা, কমপক্ষে 10টা সিট তো প্রতিটা কলেজে থাকবেই। তো যাদের প্রথম লিস্টে নাম আসেনি তারা অবশ্যই সেকেন্ড লিস্টে চান্স পাবে, একটু ওয়েট করো। সেকেন্ড লিস্টেও যদি চান্স না পাও তার জন্য উপায় আমি বলে দিলাম যে ফেজ 2-এ তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে, কীভাবে কী কী করবে সেটা বললাম। তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই প্রথম মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর থেকে যে সমস্যাগুলো সবার মধ্যে হচ্ছে বা যা প্রশ্ন সবার থাকছে, মোটামুটি সেই সব প্রশ্নগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম। আর কীভাবে অ্যাডমিশন নিতে হবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এছাড়া আরও কিছু সমস্যা যেগুলো নিয়ে আগেই আমি আলোচনা করেছি, তো সেই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা সেই ভিডিওগুলো দেখে নেবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সরাসরি সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো সমস্যা হয়। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই পরবর্তী বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে।